আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দেশ এবং দেশের বাহিরে যারা দেখতেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। অনেকে প্রশ্ন করে যে অনেক সময় তো আমরা মাসবুক হই, এক রাকাত অথবা দুই রাকাত পাই না, এক রাকাত নামাজ পাই না। তো ইমাম সাহেব শেষ বৈঠকে যখন সব কিছু পড়ে, অর্থাৎ দুরূদ শরীফ, তাশাহুদ, দোয়া মাসুরা এগুলো পড়ে, তখন আমরা কি সবগুলোই পড়ব? অর্থাৎ দুরূদ শরীফ, দোয়া মাসুরা এবং তাশাহুদ সবগুলোই পড়ব, নাকি শুধু তাশাহুদ পড়ব? সেক্ষেত্রে তাদের জন্য বলছি যে যারা কেউ যদি ইমাম সাহেবকে আমরা এক রাকাত দুই রাকাত নামাজ পড়ার পর পাই, জামাতে দুই রাকাত তিন রাকাত পড়ার পর পাই, আমরা সেই বৈঠকে তাশাহুদ পড়ব, শুধু তাশাহুদ পড়ব। আর তাশাহুদটা এমনভাবে পড়ব যেন ইমাম সাহেব সবগুলো পড়তে পড়তে আমার তাশাহুদ শেষ হয়, অর্থাৎ আমি তাশাহুদ শেষ করতে করতে ইমাম সাহেব সালাম ফিরে নিয়ে এত ধীরস্থিরভাবে পড়ার চেষ্টা করব। আর যদি আমাদের তাশাহুদ শেষ হয়ে যায়, ইমাম সাহেব দোয়া মাসুরা পড়তে পড়তে শেষ করতে করতে আমাদের তাশাহুদ শেষ হয়ে গেছে, এর আগে আমরা শেষ করে ফেলছি, তাহলে আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা বারে বারে বলবো, এই জায়গাটায় বারে বারে বলবো। আবার অনেক সময় দেখা যায় অনেক ব্যক্তি আছে যারা ইমাম সাহেবের সাথে সম্পূর্ণ নামাজ পেয়েছে, তো শেষ বৈঠকে তাদের দুরূদ শরীফ, তাশাহুদ, দোয়া মাসুরা ইমাম সাহেব শেষ করার আগেই শেষ হয়ে যায়। এক্ষেত্রে তারা কি করবে? আসলে দোয়া মাসুরা হচ্ছে একটা দোয়া, এটা সমস্ত মানুষের জন্য দোয়া করা হয়, নিজের জন্য দোয়া করা হয়। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি? এক্ষেত্রে আমরা যদি আমাদের ইমাম সাহেবের আগে দোয়া শেষ হয়ে যায় সবগুলো, তাহলে আমরা আবার পুনরায় বারবার দোয়া মাসুরা পড়তে পারি। আর যদি তাও না পারি, তাহলে আমরা রব্বানা, যেগুলো আয়াতগুলো আছে আল্লাহ তাআলার কাছে, আমরা যেগুলো দিয়ে আল্লাহ তাআলার কাছে মাফ চাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা রব্বানা ফাগফির লানা যুনুবানা, এই আয়াতগুলো দিয়ে আমরা নামাজ পড়তে এবং এই সময়টার মধ্যে আমরা এগুলা পড়তে পারি। তো আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে জাযায়ে খায়ের দান করুক, সঠিক বুঝ দান করুক। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, ইনশাআল্লাহ তাআলা পরবর্তীতে এসব নিয়ে বলার চেষ্টা করব।